উপস্থিত সুধী, অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং সভাপতি মহোদয় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের সভাপতি বিপিটিসির রেক্টর মহোদয়কে, মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে নিয়ে মঞ্চে আসন গ্রহণ করতে বিনীত অনুরোধ করছি। মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ অনুমতিক্রমে অনুষ্ঠান শুরু করছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। দেশের শীর্ষস্থানীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র বিপিএটিসিতে অনুষ্ঠিত এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় সম্পন্নকৃত ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। গত ২০ অক্টোবর ২০২৪ থেকে সাভারস্থ বিপিএটিসির সবুজ প্রাঙ্গণে ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সটি পরিচালিত হয়েছে এবং আজ আমরা এই প্রশিক্ষণের সমাপনী পর্বে উপনীত হয়েছি। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি ৬ মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণের সনদ বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বিপিএটিসি পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর সালেউদ্দিন আহমেদ। মঞ্চে আরও উপবিষ্ট আছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়। আজকের এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন জনাব সাঈদ মাহবুব খান, রেক্টর, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র। কর্মময় ব্যস্ততার মাঝ থেকে কিছু মূল্যবান সময় এই অনুষ্ঠানে প্রদান করায় উপস্থিত অতিথিবৃন্দকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা। মিলনায়তনে এছাড়াও উপস্থিত আছেন বিভিন্ন মন্ত্রণালয়, গুরুত্বপূর্ণ সরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান, দপ্তরসমূহ হতে আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দ, বিপিএটিসির বিজ্ঞ অনুষদবর্গ, প্রিয় প্রশিক্ষণার্থীগণ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ। সুপ্রিয় উপস্থিতি, সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানের শুরুতেই থাকছে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ। প্রথমেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের জন্য মঞ্চে আসতে অনুরোধ করছি বিপিএটিসি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামানকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيرا ولا تسألن عما كنتم تعملون وكل امرئ بما كسب رهين صدق الله العظيم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছেন যে তোমরা হকদারকে তাদের অধিকার ও প্রাপ্য আমানত পৌঁছেই দিবে। আর জনগণের মধ্যে যখন তোমরা বিচার কার্য পরিচালনা করবে তখন ন্যায় পরায়ণতার সাথে বিচার করবে।
আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট। নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা, এবং তোমাদের সকলকে তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে, এবং প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের নিকট দায়বদ্ধ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম মিন যিকরিল হাকীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মাওলানা মোহাম্মদ আশরাফুজ্জামান। এবারে পবিত্র গীতা থেকে পাঠ। মঞ্চে আসতে বিনীত অনুরোধ করছি জনাব চৈতন্য দেব রায়, শিক্ষক, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ, সাভারকে। সকলকে নমস্কার। পাঠ করছি পবিত্র গীতা থেকে। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা, তৃতীয় অধ্যায়, কর্মযোগ, শ্লোক নং 8। নিয়তম কুরু কর্ম ত্বম কর্ম জয় হি অকর্মণ শরীরয়াত্রাপি চতে ন প্রসিদ্ধেত অকর্মণ। অনুবাদ: হে পরন্তপ, তুমি নিয়তই কর্ম করে যাও। কর্ম না করা অপেক্ষা কর্ম করা উত্তম। তাছাড়া কর্ম না করে শরীর যাত্রাও নির্বাহ হতে পারে না। মানুষের মঙ্গলের জন্য দুটি পথের নির্দেশ দেওয়া হয়েছে, একটি জ্ঞান ও অপরটি নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মের অবলম্বন করাই শ্রেয়, কেননা এই কর্মের ফল সহস্র বছর চিরঞ্জীব হয়ে থাকে। ওম সর্বে ভবন্তু সুখিনা সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাব ভবেৎ। সকলে সুখী হোক, সকলে রোগমুক্ত হোক, সকলে মঙ্গল লাভ করুক, কেউ যেন দুঃখ ভোগ না করে। ওম শান্তি শান্তি শান্তি। ধন্যবাদ জনাব চৈতন্য দেব রায়। পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করতে এ পর্যায়ে মঞ্চে আসতে অনুরোধ করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল অফিসার লাইব্রেরি জনাব শিমুল কুমার বড়ুয়াকে। শুভ সন্ধ্যা। নমো তাস্সা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্সা বুদ্ধাং শরণং গচ্ছামি। জ্ঞান, বিজ্ঞান, শিক্ষা, সততা, নৈতিকতা, শিল্পের প্রসার, বাণিজ্যের ব্যাপকতা এবং পণ্ডিত জ্ঞানী ব্যক্তিদের প্রতি সম্মান, শ্রদ্ধাবোধ না থাকলে একটি রাষ্ট্রের উন্নতি, অগ্রগতি ও শ্রীবৃদ্ধি কখনোই সম্ভব নয়। সবে সততা সুখিতা ভবন্তু দুঃখ মুচ্ছন্তু। জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ থেকেই মুক্তি লাভ করুক। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ জনাব শিমুল কুমার বড়ুয়া। সুধীবৃন্দ, এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ। মঞ্চে আসতে অনুরোধ করছি পাস্টর মিথুন দেকে, ব্যাপটিস্ট চার্চ, সাভার। সকলকে ইমানুয়েল প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে এই মহতী অনুষ্ঠানে পবিত্র বাইবেল থেকে একটি অংশ পাঠ করছি। দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 1 এবং 7 পদ। তোমাদেরকে শিক্ষা দেবার নিমিত্ত তোমাদের ঈশ্বর সদাপ্রভু আমাকে এই আজ্ঞা ও এই বিধি ও শাসন দিয়াছেন। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দেবে, এবং গৃহে বসিবার কিংবা পথে চলিবার সময় এবং শয়ন কিংবা গাত্রস্থানকালে এই সকল বিষয়ে কথোপকথন করিবে। দ্বিতীয় বিবরণ তার 6 অধ্যায় 1 ও 7 পদ। শিক্ষা মানব জাতির মেরুদণ্ড। বিশ্বের যে জাতি যত বেশি শিক্ষিত, সেই জাতি তত বেশি উন্নত।
আমাদের সরকারও শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে চলেছেন, যা আমাদের জাতিকে উন্নয়নের পথে এগিয়ে নিচ্ছে। সুনাগরিক হিসাবে আমাদের দায়িত্ব আমাদের সন্তানদের সঠিক শিক্ষা দিয়ে গড়ে তোলা, যাতে তারা ভবিষ্যতে দেশ ও জাতিকে গৌরবান্বিত করতে পারে এবং বিশ্ব দরবারে একটি উদাহরণ স্থাপন করতে সক্ষম হয়। ঈশ্বর যেন তার পবিত্র বাক্যের মাধ্যমে আমাদের সকলকে আশীর্বাদ করে, এই প্রার্থনা জানিয়ে আজকে পবিত্র বাক্য পাঠ শেষ করছি। আমেন। ধন্যবাদ পাস্টর মিথুন দে। সম্মানিত অভ্যাগত, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য উপস্থাপন করতে এবারে বিনীত অনুরোধ করছি ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর জনাব সাঈদ মাহবুব খান মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় অর্থ ও বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিপিএটিসির অনুষদবর্গ, কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীবৃন্দ, সকলকে আমার সালাম, শুভ সন্ধ্যা। অত্যন্ত ব্যস্ততার মাঝেও আজকের এই অনুষ্ঠানে সানুগ্রহ উপস্থিতির জন্য মাননীয় প্রধান অতিথির প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনার উপস্থিতি নিঃসন্দেহে আমাদের সকলকে অনুপ্রাণিত করেছে। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে ছাত্র জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদদের। তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। একই সাথে আহত ছাত্র জনতার আশু সুস্থতা কামনা করছি। বাংলা নতুন বছরের শুরুতে আজ আমরা সমবেত হয়েছি প্রজাতন্ত্রের একদল নবীন কর্মচারীর জীবনের এক বিশেষ ক্ষণে। 20 অক্টোবর 2024 তারিখে যাত্রা শুরু করে 6 মাসব্যাপী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সমাপনান্তে আমার সামনে উপবিষ্ট 6 শতাধিক প্রশিক্ষণার্থী পা রাখতে যাচ্ছেন মূল পেশাগত জীবনে। বিপিএটিসি পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে সাদর অভিবাদন। হাজার ছাত্র জনতার চরম আত্মত্যাগের পর আমাদের সামনে এখন সুযোগ নতুনভাবে এই দেশকে গড়ে তোলার। নিকট অতীতের সুশাসনের অভাবজনিত কারণে দেশের অর্থনীতি সহ আমাদের সামগ্রিক চলার পথই আসলে নানা চ্যালেঞ্জে পরিপূর্ণ। আমি মনে করি সুচিন্তিত ও সুপরিকল্পিত পদক্ষেপ ছাড়া গন্তব্যে পৌঁছানোর জন্য আমাদের সামনে ভিন্ন কোনো পথ নেই। এই বিশাল কর্মযজ্ঞের সফল বাস্তবায়নে প্রয়োজন দক্ষ সরকারি কর্মচারী এবং তাদের পর্যায়ক্রমিক প্রশিক্ষণ। 6 মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণের মাধ্যমে লব্ধ বিভিন্ন বিষয়ভিত্তিক তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞানের যথার্থ প্রয়োগ এই তরুণ কর্মকর্তাদের দক্ষ ও জনদরদী সুশীল সেবক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে বলে আমি আশাবাদী। প্রশিক্ষণকালীন গত 6 মাসের ভেতর একাডেমিক কার্যক্রমের পাশাপাশি নানা রকম সৃজনশীল কর্মকাণ্ডের সাথেও আপনারা যুক্ত থাকার সুযোগ পেয়েছেন। প্রশিক্ষণের পুরো সময় জুড়ে শরীরচর্চা, খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ইত্যাদিতে আপনাদের সম্পৃক্ততা শারীরিক ও মানসিক সুস্থতা ও উদারনৈতিক দৃষ্টিভঙ্গি গড়ে তোলার ক্ষেত্রে ইতিবাচক প্রভাব রেখেছে বলে আমি বিশ্বাস করি। আমার বিশ্বাস মেধা ও প্রাণ প্রাচুর্যে ভরপুর রাষ্ট্রের নতুন কর্মচারীরা বুনিয়াদী প্রশিক্ষণকে পরিপূর্ণভাবে আত্মস্থ করতে সক্ষম হয়েছেন এবং প্রশিক্ষণে লব্ধ জ্ঞান কর্মক্ষেত্রে যথাসময়ে প্রয়োগ ঘটাতে আপনারা সক্ষম হবেন। আপনারা জানেন বুনিয়াদী প্রশিক্ষণটি বিপিএটিসি অনুষ্ঠিত হলেও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এটি আয়োজিত হয়েছে। প্রশিক্ষণার্থী মনোনয়ন থেকে শুরু করে বাজেট বরাদ্দ এবং অন্যান্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করে জনপ্রশাসন মন্ত্রণালয় কোর্সটি সুচারুরূপে সম্পন্ন করার ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছে। বিশেষত জনপ্রশাসন মন্ত্রণালয়ের ক্যারিয়ার প্ল্যানিং ও ট্রেনিং উইংয়ের কর্মকর্তাগণ প্রশিক্ষণটি আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করেছেন। আমি এজন্য সিনিয়র সচিব জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এছাড়া কোর্সটি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করার জন্য বিপিএটিসির অনুষদ সদস্য সহ অতিথি বক্তাগণ, সর্বোপরি ৭৭ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কোর্স ম্যানেজমেন্ট সকলের প্রতি আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।
এবং সবশেষে নবীন কর্মচারীদের উৎসাহিত ও উজ্জীবিত করায় আবারও বিপিএটিসির পক্ষ থেকে মাননীয় উপদেষ্টা মহোদয় ও সিনিয়র সচিব মহোদয়কে পুনরায় কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সবার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বক্তব্য এখানে শেষ করছি। সকলকে অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ। আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি রেক্টর মহোদয়ের প্রতি তার বক্তব্যের জন্য। 6 মাস মেয়াদী বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণার্থীগণ একাডেমিক প্রাতিষ্ঠানিক বিষয়ের পাশাপাশি মাঠ সংযুক্তি কার্যক্রমে প্রান্তিক জনগণের সাথে মিশে তাদের সমস্যাসমূহ অনুধাবন করেছেন এবং নিজস্ব প্রজ্ঞা প্রচেষ্টায় তা সমাধানে সচেষ্ট হয়েছেন। একই সঙ্গে বিভিন্ন প্রায়োগিক সৃজনশীল কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন এবং নিজেকে গড়ে তুলেছেন রাষ্ট্রের একজন প্রস্তুত ও চৌকস কর্মচারী হিসেবে। আমরা আশা করি তাদের মাধ্যমেই চিত্রিত হবে আধুনিক ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের মহাকাব্য। সম্মানিত সুধী, এবারে প্রদর্শিত হবে ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের স্মৃতিবহুল বিভিন্ন কর্মসূচি নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র। চলুন দেখে নেই 6 মাসের এই পথ চলার সময়কে সাক্ষ্য দিয়ে যায় এমন কিছু স্মরণীয় মুহূর্ত। ঢাকার অদূরে সাভারে অবস্থিত বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র প্রাকৃতিক শোভা ছড়ানো 54 একর আয়তনের নয়নাভিরাম ক্যাম্পাসে বাংলাদেশ সিভিল সার্ভিসের নবনিযুক্ত কর্মকর্তাদের আবশ্যকীয় বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবারের মতো এবারও জনপ্রশাসন মন্ত্রণালয় মনোনীত 22টি ক্যাডার ও বিপিএটিসির অনুষদ সহ মোট 604 জন প্রশিক্ষণার্থী নিয়ে পরিচালিত হয়েছে 77তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। 20 অক্টোবর 2024 তারিখে শুভ সূচনা হওয়া 6 মাস মেয়াদী সম্পূর্ণ আবাসিক এই কোর্সটি বিপিএটিসির ইতিহাসের সর্ববৃহৎ কোর্স। প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাদের নৈতিক গুণসম্পন্ন এবং সরকারি বিধিবিধানের যথাযথ প্রয়োগের মাধ্যমে সুশাসন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করার জন্য প্রশাসনিকভাবে দক্ষ করে গড়ে তোলার লক্ষ্যে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স পরিচালিত হয়। শ্রমসাধ্য ও নিবিড় এই প্রশিক্ষণের মধ্য দিয়ে নবীন প্রশিক্ষণার্থীরা একদিকে যেমন শারীরিক ও মানসিক দৃঢ়তা অর্জন করেন, তেমনি ভাবে রাষ্ট্রের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের মধ্যে গড়ে ওঠে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন। বুনিয়াদী প্রশিক্ষণকালীন পুরো সময় অত্যন্ত নিয়মতান্ত্রিক ও সুনির্দিষ্টভাবে সাজানো। প্রশিক্ষণার্থীদের দিন শুরু হয় ভোরের আলো ফোটার আগেই সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত ও প্রভাতী প্রার্থনার মধ্য দিয়ে। বিপিএটিসি জুড়ে বিস্তৃত 2.2 কিলোমিটার দীর্ঘ ট্র্যাকে জগিং এবং অভিজ্ঞ প্রশিক্ষকদের তত্ত্বাবধানে শরীরচর্চার মাধ্যমে প্রশিক্ষণার্থীরা প্রস্তুতি নেন দিনের অন্যান্য কর্মসূচির জন্য। ঘড়ি ধরে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রাতরাশ শেষ করে প্রশিক্ষণার্থীরা শ্রেণীকক্ষে উপস্থিত হন পাঠদান কর্মসূচিতে। এই কোর্সের প্রশিক্ষণার্থীরা মোট 12টি শাখায় বিভক্ত ছিলেন। তারা কখনো শাখা ভিত্তিক, আবার কখনো যৌথ অধিবেশনে অংশ নিয়েছেন। সিভিল সার্ভিসের অভিজ্ঞ ও দক্ষ বক্তাগণ বুনিয়াদী কোর্সে অধিবেশন পরিচালনা করেছেন। তাছাড়া বুনিয়াদী কোর্সে আমন্ত্রিত হয়ে এসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, সিনিয়র সচিব ও সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিভিল সোসাইটির সদস্য, এনজিও ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্ণধারগণ বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সেশন পরিচালনা করেছেন। শ্রেণীকক্ষ ভিত্তিক অধিবেশনে 24টি মডিউলে বিভক্ত পাঠ্যক্রম অনুসারে পাঠদানের ব্যবস্থা করা হয়। প্রশিক্ষণার্থীরা মুক্ত আলোচনা, দলীয় কার্যক্রম, উপস্থাপনা ইত্যাদির মাধ্যমে এবং রিসোর্স পার্সনদের সাথে সরাসরি মিথস্ক্রিয়ার মাধ্যমে প্রয়োজনীয় জ্ঞান ও ধারণা লাভ করেন। এছাড়াও প্রশিক্ষণার্থীরা মডিউল ভিত্তিক মূল্যায়ন পরীক্ষাতেও অংশগ্রহণ করেছেন। বুনিয়াদী প্রশিক্ষণের শিক্ষণ কার্যক্রম কেবলমাত্র তাত্ত্বিক আলোচনাতেই সীমাবদ্ধ ছিল না। পাঠক্রম অনুযায়ী গত 6 মাসে প্রশিক্ষণার্থীরা ছোট ছোট দলে বিভক্ত হয়ে গ্রামে সংযুক্ত থেকে গ্রাম সমীক্ষা কার্যক্রম, জেলা ও উপজেলা পর্যায়ের অফিসে কার্যক্রম পরিদর্শন এবং পল্লী উন্নয়ন একাডেমিগুলোতে সংযুক্ত থেকে দারিদ্র্য বিমোচন বিষয়ক জ্ঞান আহরণ করেছেন। অধ্যয়নের পাশাপাশি প্রশিক্ষণার্থীরা নিয়মিত পাঠক্রমের বাইরে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় ছিলেন।
পুরো কোর্স জুড়ে প্রশিক্ষণার্থীরা দলবদ্ধভাবে মেস ব্যবস্থাপনা, সাংস্কৃতিক কার্যক্রম, শিক্ষা সফর, সুভেনির প্রকাশ, তথ্য প্রযুক্তি সেবা প্রদান, পরিবেশ উন্নয়ন ইত্যাদি কাজগুলো স্ব-উদ্যোগে পরিচালনা করেছেন। স্বতঃস্ফূর্তভাবে প্রতি মাসে একটি নান্দনিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, পিঠা উৎসব ও জাতীয় দিবস ভিত্তিক কার্যক্রম উদযাপনে প্রশিক্ষণার্থীরা সৃজনশীলতার স্বাক্ষর রেখেছেন। এসব কার্যক্রমের মাধ্যমে দলগতভাবে কাজের পরিকল্পনা, দলীয় কার্যক্রম ও নেতৃত্বের গুণাবলী বিকাশের সুযোগ পেয়েছেন প্রজাতন্ত্রের নবীন কর্মকর্তাগণ। প্রশিক্ষণার্থীদের জীবন ঘনিষ্ঠ একাধিক বিষয়ে দক্ষতা বাড়ানোর জন্য কোর্সের পাঠক্রমে ড্রাইভিং, সাঁতার, পুস্তক সমালোচনা, ইংরেজি বিতর্ক ইত্যাদি আয়োজন ছিল। এছাড়াও খেলাধুলার বিভিন্ন ইভেন্টে প্রশিক্ষণার্থীদের মধ্যে প্রতিযোগিতার আয়োজন ছিল, যা ছিল কোর্সের অন্যতম চিত্তাকর্ষক পর্ব। এ ধরনের সহশিক্ষা কার্যক্রম প্রশিক্ষণার্থীদের শারীরিক ও মানসিক সক্ষমতা ও ধীশক্তি বাড়াতে ইতিবাচক প্রভাব ফেলেছে। বিগত 6টি মাস প্রশিক্ষণার্থীগণ 15 তলা ডরমেটরি ভবনে সার্বক্ষণিকভাবে অবস্থান করেছেন। এই কোর্সটিতে 46 জন মা প্রশিক্ষণার্থী তাদের শিশু সন্তান সহ অবস্থান করে প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। ডরমেটরিতে অবস্থিত সাফিনা শিশু পরিচর্যা কেন্দ্রে শিশুরা দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করেছে শিশু পরিচর্যাকারীদের সহযোগিতায়। এছাড়াও স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো প্রয়োজনে কেন্দ্রের 10 শয্যা বিশিষ্ট মেডিকেল সেন্টারে নিরবচ্ছিন্নভাবে চিকিৎসা সেবা পেয়েছেন প্রশিক্ষণার্থীরা। বুনিয়াদী কোর্সের যাবতীয় কার্যক্রম পরিচালনার জন্য একজন কোর্স উপদেষ্টা, 2 জন কোর্স পরিচালক ও 14 জন কোর্স সমন্বয়কের একটি কোর্স ব্যবস্থাপনা টিম নিরলসভাবে দায়িত্ব পালন করেছেন। তাঁরা সার্বক্ষণিকভাবে প্রশিক্ষণার্থীদের সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করেছেন এবং কোর্সের অভীষ্ট লক্ষ্য অর্জনে সচেষ্ট থেকেছেন। পাশাপাশি কেন্দ্রের সবগুলো বিভাগ কোর্সের যাবতীয় প্রয়োজনে সব ধরনের সেবা ও সহযোগিতা প্রদান করেছে। ক্লাসরুমে অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে ক্যাফেটেরিয়া ও ডরমেটরির কর্মী বাহিনী নিরলসভাবে কোর্সটিকে সফল করার কাজে নিয়োজিত ছিলেন। সকলের সম্মিলিত সহযোগিতা ও ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই প্রশিক্ষণ কোর্সের যাত্রার সফল সমাপ্তি ঘটছে আজ 17 এপ্রিল 2025। কোর্স থেকে অর্জিত জ্ঞান, দক্ষতা ও অনুপ্রেরণা প্রজাতন্ত্রের এ সকল নবীন কর্মকর্তাকে আগামী দিনগুলোতে দেশ ও জনগণের সেবায় আত্মনিয়োগ করতে উদ্বুদ্ধ করবে নিঃসন্দেহে। বৈষম্যহীন, স্বাধীন ও স্বনির্ভর নতুন বাংলাদেশের যে নবযাত্রা সূচিত হয়েছে, ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীরা সেই লক্ষ্য অর্জনে কাণ্ডারির ভূমিকায় অবতীর্ণ হতে পুরোপুরি প্রস্তুত। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আয়োজনের এই পর্যায়ে ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণের পক্ষ হতে অনুভূতি প্রকাশের জন্য আহ্বান জানাচ্ছি মিস ডালিয়া নওশিন লুবনাকে। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কর্তৃক আয়োজিত ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের শুভ সমাপনান্তে সনদ প্রদান অনুষ্ঠানে আমাদের মাঝে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করে উপস্থিত বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান মহোদয়, আজকের এই অনুষ্ঠানের সভাপতি মাননীয় রেক্টর জনাব সাইদ মাহবুব খান মহোদয়, বিপিএটিসি প্রাজ্ঞ অনুষদবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ ও আমার প্রিয় সহ প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমার কোন কুলে আজ ভিড়ল তরি, এ কোন সোনার গায়ে। সত্যি আজ আমাদের বুনিয়াদী প্রশিক্ষণের তরি 6 শতাধিক যাত্রী নিয়ে সফলতার কুলে ভিড়েছে। আমরা আনন্দিত। আমাদের এই আনন্দকে এক অনন্য মাত্রা দান করেছেন স্বনামধন্য প্রাক্তন সিভিল সার্ভেন্ট, একসময়ের বাংলাদেশ ব্যাংকের সুদক্ষ গভর্নর, বিপিএটিসি পরিচালনা পর্ষদের সভাপতি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মাননীয় অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালিউদ্দিন আহমেদ মহোদয়। স্যার, আপনার মতো অভিজ্ঞ গুণীজনকে আজ আমাদের মাঝে পেয়ে আমরা গভীরভাবে আনন্দিত ও অনুপ্রাণিত। শ্রদ্ধেয় উপস্থিতি,
অর্ধ বছরের বুনিয়াদী প্রশিক্ষণের যাত্রায় আমরা শিখেছি কিভাবে প্রতিকূল পরিস্থিতিতে সর্বোত্তম পন্থাটি বেছে নিতে হবে ধৈর্য, প্রজ্ঞা ও স্বতন্ত্র চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে। ২৬টি মডিউলে সাজানো এই কারিকুলামে আমরা বাংলাদেশ বিনির্মাণে আমাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সম্যক ধারণা লাভ করি অভিজ্ঞ অনুষদবর্গের সাহচর্যে। এছাড়াও এ সময় সুযোগ হয় কার ড্রাইভিং আত্মস্থ করার, খেলার মাঠে নিজেকে নতুন করে আবিষ্কার করার। সম্মানীয় সুধী, এই প্রশিক্ষণে আমরা ১.৫ শতাধিক ছিলাম নারী, যার মধ্যে প্রায় অর্ধশত ছিলেন মা প্রশিক্ষণার্থী। পেশাগত জীবন এবং ব্যক্তিগত জীবনের বহুমুখী দায়িত্ব সমন্বয় যে নিঃসন্দেহে আমাদের মতো নবীনদের জন্য কঠিন, তা অস্বীকার করব না। জীবনের এই চ্যালেঞ্জিং সূচনায় ২-৩ দশক ধরে সরকারের শীর্ষ পর্যায়ে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসা শ্রদ্ধেয় জ্যেষ্ঠ নারী সহকর্মীবৃন্দের উপস্থিতি আমাদের মতো নবীন নারী কর্মীদের জুগিয়েছে অনুপ্রেরণা ও সাহস। শ্রদ্ধেয় উপস্থিতি, মহাজগতের নিয়মকে ভেঙে শৃঙ্খলার লৌহদুর্গ বিপিএটিসি যেন এ ৬ মাসে ফিরিয়ে দিয়েছিল প্রিয় শিক্ষা জীবন। ফেলে আসা শৈশবের শাসনের বেড়া টপকানো দুরন্তপনা, কৈশোরের রোমাঞ্চকর নির্ভেজাল ডানপিটে স্বভাবের নবাব সেজে অবাধ্য বেলা, সদ্যপ্রাপ্ত যুবক বয়সের বেহিসিবি সাহস কিংবা সৃষ্টি সুখের উল্লাসে ভরা সাংস্কৃতিক রজনী, চিরসবুজ খেলার মাঠ, এটি যে কোনো অবিশ্বাস্য নস্টালজিক বায়োস্কোপ ছিল নাকি ছিল কোনো জাদুর খেলা তা জানি না। তবে অপার্থিব অনুভবে পার্থিব বিপিএটিসির কাছে যেন আজ আমার অনেক ঋণ। এই প্রশিক্ষণের অন্যতম বড় পাওয়া আমার এক ঝাঁক বন্ধু, প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের দেয়া অসংখ্য অমূল্য স্মৃতি, অনুপ্রেরণা, জীবনী শক্তি নিয়ে ফিরছে কর্মস্থলে। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। মাননীয় প্রধান অতিথি, এই প্রশিক্ষণে আমরা সাধ্যমতো গ্রহণ করার চেষ্টা করেছি পেশাগত জ্ঞান, নিয়মানুবর্তিতা, বিনয়, দায়িত্ববোধ এবং আরও বহু কিছু। তবে বোধ করি সবচেয়ে বেশি আত্মস্থ করেছি ভালোবাসা, যার পাঠ্যসূচিতে ছিল দেশের জন্য ভালোবাসা, মানুষের জন্য ভালোবাসা, প্রকৃতি, নিজ দায়িত্ব ও পেশার জন্য ভালোবাসা। আমরা অধিকাংশই এসেছিলাম শিক্ষা জীবনের বাঁধ ভাঙা তারুণ্য নিয়ে। বিপিএটিসি আমাদের সেই তারুণ্যের শক্তিকে গঠনমূলক কাজে সর্বোত্তম উপায়ে ব্যবহারের পথ ও কৌশল সম্পর্কে দিক নির্দেশনা দান করেছে। এই আত্মবিশ্বাস পুঁজি ও দেশের জন্য ভালোবাসা নিয়ে কর্মস্থলের দিকে এবার আমাদের যাত্রা। তবে যাওয়ার আগে কবির ভাষায় বলতে চাই, দক্ষতা দিতে পারো কৌশলও, কিন্তু তারও আগে চাই ভালোবাসার পাঠ। ভালোবাসো দেশ, ভালোবাসো দুনিয়াও। নিপাতনের সিদ্ধিসূত্রে ভালোবাসায় এনে দেবে উত্তম সাফল্য। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মিস ডালিয়া নওশিন লুবনা, প্রশিক্ষণার্থী ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। এবারে অনুভূতি জ্ঞাপনের জন্য অনুরোধ করছি ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের আরও একজন প্রশিক্ষণার্থী জনাব বিল মারুফ বিন বারিককে। ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, প্রথিতযশা অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদ মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানীয় সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মুখলেসুর রহমান মহোদয়, আজকের অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের মান্যবর রেক্টর জনাব সাইদ মাহবুব খান মহোদয়, প্রাজ্ঞ অনুষদবর্গ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার সহকর্মী প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সন্ধ্যা। শুরুতেই প্রশংসা জ্ঞাপন করছি মহান সৃষ্টিকর্তার, যিনি সুস্থতার সাথে আমাদেরকে বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সকল কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার সুযোগ দিয়েছেন। গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি অকুতোভয় বীর যোদ্ধাদের, যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে দেশভাগ, ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের বিনিময়ে মুক্ত মাতৃভূমির স্বাদ এনে দিয়েছেন। স্মরণ করছি ২৪শে জুলাই বিপ্লবের শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আজ আমরা একটি নতুন বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখছি। বাংলাদেশের নতুন বাস্তবতায় নতুন আঙ্গিকে সজ্জিত বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের অংশ হতে পেরে আমরা সৌভাগ্যবান।
এদেশের মাটি মানুষের ইতিহাস ও জাতিসত্তার বিকাশধারা থেকে শুরু করে অর্থনীতি, উন্নয়ন, জনপ্রশাসন, চাকুরি সংক্রান্ত বিধিবিধান, সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও ক্রয় এবং ব্যক্তিগত দক্ষতা উন্নয়ন সম্পর্কে আমরা প্রশিক্ষণ গ্রহণ করেছি। প্রাজ্ঞ উপদেষ্টা থেকে শুরু করে দেশ বরেণ্য বহু ব্যক্তিত্বের সংস্পর্শে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত ও সমৃদ্ধ হয়েছে। সচিবালয় সংযুক্তি, জেলা উপজেলা সংযুক্তি এবং গ্রাম সংযুক্তি কার্যক্রমের মাধ্যমে দাপ্তরিক ও মাঠ পর্যায়ের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেওয়ায় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাই আমার সহকর্মী প্রশিক্ষণার্থীবৃন্দকে, বিগত 6 মাস যাদের সান্নিধ্য আমাকে ধন্য করেছে, সহযোগিতা, সহমর্মিতা ও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার মানসিকতা গড়ে তুলতে সহায়তা করেছে। 2020 সালে 38তম BCS এর চূড়ান্ত ফলাফলে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর থেকেই বিপিএটিসিতে প্রশিক্ষণ গ্রহণের আকাঙ্ক্ষা লালন করে এসেছি, কিন্তু নিয়োগ বঞ্চিত হয় সে স্বপ্ন অধরা থেকে যায়। 24-এ ছাত্র জনতার অভ্যুত্থানে শত শত প্রাণের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের মাত্র 6 দিনের মাথায় আমি সহ 28 থেকে 42তম BCS এর 265 জন প্রার্থীর নামে নিয়োগ প্রজ্ঞাপন জারি করায় সরকারের নিকট অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। 1 সেপ্টেম্বর 2024 তারিখে যখন যোগদান করতে যাই, নিজেকে বড় দায়বদ্ধ মনে হচ্ছিল। এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে এ চাকরি তো আমি চাইনি। যখন যোগদানপত্রে স্বাক্ষর করলাম, নিজের কাঁধে অনেক বড় দায়িত্বের বোঝা অনুভব করলাম। এ দায়িত্ব লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব। এ দায়িত্ব রক্তাক্ত জুলাইয়ের অপ্রকাশিত আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব। এ দায়িত্ব 18 কোটি জনগণের ভাগ্যোন্নয়নের অংশীদার হবার দায়িত্ব। বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের বিভিন্ন অনুষঙ্গ জনসেবার এ দায়িত্ববোধকে আরও সুসংহত করেছে। জনসেবাই হোক আমাদের প্রধান ব্রত, জনস্বার্থকে সবার উপরে স্থান দেওয়ার অঙ্গীকার নিয়েই শুরু হোক আমাদের আগামীর পথযাত্রা। সবার সুস্বাস্থ্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জনাব বিল মারুফ বিন বারিক, প্রশিক্ষণার্থী 77তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স। সুপ্রিয় উপস্থিতি, সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে এবারে কথা শুনব সম্মানিত বিশেষ অতিথির কাছ থেকে। বক্তৃতা প্রদান করতে বিনীত অনুরোধ করছি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, আজকের এই আয়োজনের বিশেষ অতিথি ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান মহোদয়কে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত আমাদের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মান্যবর সভাপতি মিস্টার রেক্টর এবং আমার সুপ্রিয় সহকর্মী এবং যাদের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান, ডিয়ার পার্টিসিপেন্টস। স্যার, 6 মাস পূর্বে 20 অক্টোবর সম্ভবত আমি এসেছিলাম, এই প্রোগ্রাম উদ্বোধন করেছিলাম। আজকে শেষের দিনও আসতে পারলাম, এই জন্য শুক্রিয়া। আপনাদের সাথে দু একটা কোর্সও আমার ইন্টারাকশন হয়েছিল। আজকের দিনই প্রধান অতিথি, এক সময় উনিও আমাদের মতো আপনাদের মতো প্রফেশনাল ছিলেন, এরকম ট্রেনিং নিয়েছেন, তবে এই ট্রেনিং ইনস্টিটিউটের তখন জন্ম হয়নি। আমরা স্যারের কাছে সেই বিষয়ে হয়তো কিছু জানতে পারবো, তখন কীরকম ট্রেনিং ছিল, কোথায় হয়েছিল, কেমন হয়েছিল। স্যারের বর্ণাঢ্য চাকরি জীবন, বর্ণাঢ্য ছাত্র জীবন এবং এখন এই বয়সে যে বর্ণাঢ্য জীবন আমরা প্রতিদিন দেখি, সেখান থেকে আমরা অনুপ্রাণিত হই। আজকেও সকাল থেকে স্যারের সাথে একটা মিটিংয়ে ছিলাম, কন্টিনিউয়াস 3 আওয়ার্স। মূলত স্যার আপনারই মিটিংটা ছিল, যেটা ভিত্তি করে স্যাররা IMF এর, কারণ আমাদের ওয়াশিংটনে যাচ্ছেন, তারপরেও উনি এসেছেন। আজকে একটা মিটিং থেকে আসলেন, আবার যে আরেকটা মিটিং আছে। এই পর্যায়ে ইফ আই সেল ইট ইজ বেটার। আমরা জানি স্যার, ট্রেনিং নিয়ে অনেক কথা হয়, আমরা বলি উই বর্ন ইন ট্রেনিং, উই লিভ ইন ট্রেনিং, উই ডাই ইন ট্রেনিং। তা প্রশিক্ষণার্থীদের মধ্যে একজন মিস লুবনা, উনি বলে গেলেন, আমরা 6 মাস আগে এসেছিলাম, এখন চলে যাচ্ছি, যাওয়ার সময় একটা জিনিস বেশি করে নিয়ে যাচ্ছি, সেটা হলো ভালোবাসা। এটা যদি সত্যি সত্যি নিতে পারেন,
তাহলে আপনারা যে কারণে যে এই ট্রেনিং নিতে এসেছেন ট্রেনিংটা সার্থক হবে। জনগণকে ভালোবাসবেন, দেশকে ভালোবাসবেন, আপনার পরিবারকে ভালোবাসবেন, সর্বোপরি নিজেকে ভালোবাসবেন। এই ধরনের একটা বড় অনুষ্ঠানে অনেক কিছু বলার সুযোগ থাকলেও আজকে আমাদের অনেক সময় কম, বিশেষ করে স্যারের কারণে আমি দু একটা কথা বলি, শেষ করব, আমরা স্যারকে শুনবো, কারণ আমি আপনাদের সাথে ইন্টারাক্ট করেছি। আরও সামনে স্যার আমাদের এখানে কন্টিনিউয়াস ট্রেনিং থাকে। একটা জিনিস মাঝে বন্ধ ছিল, গত সপ্তাহে আমরা পাশ করিয়েছি, সেটা হলো যে এখন আপনারা যারা ভালো রেজাল্ট করেছেন উপরের দিকে, তাদের হয় সিঙ্গাপুর, নাহলে মালয়েশিয়া, নাহলে থাইল্যান্ড, নাহলে ফিলিপিন, এই আপনাদের বিদেশ যাত্রাটা শুরু। ফান্ড ছিল, হ্যাঁ ফান্ড ছিল, কিন্তু এতদিন অনুমতি ছিল না। সেই অনুমতি আমরা লাস্ট উইক গট ইট। আমার মন্ত্রণালয়ের সহকর্মীরা যারা এই কাজ করেন তারা এখানে এসেছেন, আমি নাম ধরে পরিচয় করে দিচ্ছি না। উই আর হ্যাপি দ্যাট এই জ্যামের মধ্যে তারাও এখানে এসেছেন। তো সব কিছু মিলিয়ে আপনারা মাঠে ছিলেন, আবার মাঠে ফিরে যাচ্ছেন। মাঝখানে 6 মাস, অনেকে মনে করে যে জীবন থেকে 6 মাস কি হয়ে গেল। আমি মনে করি আপনাদের এই 6 মাসে আপনারা সমৃদ্ধ হয়েছেন, স্কিল হয়েছেন, নিজেকে গড়েছেন। এই 6 মাস আপনার সম্পদ, আপনার অ্যাসেট ভ্যালুয়েশন যদি করেন, এই 6 মাস আপনার জন্য অ্যাসেট, এটা নিয়ে যাচ্ছেন। আমার মনে হয় স্যার আমি এই আর একটা কথা বলেই শেষ করি, যেহেতু স্যার আপনার অত্যন্ত ব্যস্ত। আমরা অনেক কথা বলি, তার মধ্যে একটা সুন্দর কথা আছে রবীন্দ্রনাথের এই কথাটা, আমি তোমাদেরই লোক আর কিছু নয়, এই হোক মোর শেষ পরিচয়। অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সিনিয়র সচিব মহোদয়কে তাঁর মূল্যবান বক্তব্য আমাদের উপহার দিয়ে। সুধীমণ্ডলী, অনুষ্ঠানের এ পর্যায়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ঐতিহ্য অনুযায়ী ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সার্বিক ফলাফল ঘোষণার জন্য কেন্দ্রের মূল্যায়ন অনুবিভাগের পরিচালক ডক্টর চিত্রলেখা নাজনীন মহোদয়কে মঞ্চে আসতে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সনদ বিতরণ ও সমাপন উপলক্ষে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মহোদয়, বিশেষ অতিথি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মানিত সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান মহোদয়, অনুষ্ঠানের সভাপতি বিপিএটিসির রেক্টর জনাব সাইদ মাহবুব খান স্যার, আমন্ত্রিত অতিথি, সম্মানিত অতিথিবৃন্দ, কেন্দ্রের সম্মানিত এমডিএস বৃন্দ, অনুষদবর্গ এবং প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের ফল ঘোষণা বক্তব্যে সকলকে স্বাগত জানাচ্ছি। 6 মাস দীর্ঘ, অর্থাৎ গত 20 অক্টোবর 2024 থেকে 17 এপ্রিল 2025 মেয়াদে অনুষ্ঠিত ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে মোট প্রশিক্ষণার্থীর সংখ্যা ছিল 604 জন। তাদের মধ্যে 599 জন সফলভাবে এবং 4 জন 5 সনদ পেয়ে প্রশিক্ষণটি সম্পন্ন করেছেন, অর্থাৎ মোট পাশের হার 99.83%। সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীগণের মধ্যে মোট 2 জন অসাধারণ, 270 জন অতি উত্তম, 327 জন উত্তম এবং 4 জন 5 গ্রেড পেয়েছেন। উল্লেখ্য, বুনিয়াদী প্রশিক্ষণার্থীগণ মোট 1000 নম্বরের মূল্যায়ন কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং এর মধ্যে 860 ছিল তাদের একক কার্যক্রম এবং 140 নম্বর ছিল দলগত কার্যক্রম। বিপিএটিসির প্রশিক্ষণ মূল্যায়ন নীতিমালা অনুযায়ী সম্মিলিত মেধা তালিকার 20% হিসেবে মোট 604 জন প্রশিক্ষণার্থীর মধ্যে 120 জন মেধা সনদ পেয়েছেন, যেখানে পুরুষ প্রশিক্ষণার্থীর সংখ্যা 96 জন, নারী প্রশিক্ষণার্থীর সংখ্যা 24 জন।
আমরা আশা করছি সরকারের সদয় সিদ্ধান্তের আলোকে জনপ্রশাসন প্রশিক্ষণ উচ্চশিক্ষা নীতিমালার অনুযায়ী বুনিয়াদী প্রশিক্ষণের শীর্ষ স্থান অধিকারী 20% প্রশিক্ষণার্থী তাদের উত্তম কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ বৈদেশিক শিক্ষা সফরের সুযোগ লাভ করবেন। সম্মানিত উপস্থিতি, অনুষ্ঠানের সময় স্বল্পতা বিবেচনায় শীর্ষস্থান অধিকারী 10% অর্থাৎ এ পর্যায়ে ধারাবাহিকভাবে শীর্ষস্থানীয় প্রথম 60 জনের নাম ঘোষণা করছি। মাননীয় প্রধান অতিথি মহোদয়কে বিনীত অনুরোধ করছি 77তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের মেধা তালিকার শীর্ষস্থানীয় 60 জন প্রশিক্ষণার্থীকে বিশেষ মেধা সনদ তুলে দেওয়ার জন্য। উল্লেখ্য, মেধাক্রমে 2টি স্থান যৌথভাবে অর্জন করায় মেধাক্রম 58 থেকে ফল ঘোষণা করছি। 58তম স্থান অর্জন করেছেন রোল 1039 জনাব শেখ ইমাম মোশাররফ, সহকারী কমিশনার। তাকে মঞ্চে দ্রুত এসে আমাদের মাননীয় প্রধান অতিথি মহোদয়ের কাছ থেকে সার্টিফিকেট অফ এক্সেলেন্স গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি। এরপরে 57তম স্থান অধিকারী রোল 330 জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সহকারী কমিশনার, তাকে অনুরোধ জানাচ্ছি। এরপরে আসবে 56তম, সকলকে একটু সময় দিকে তাকিয়ে দ্রুত মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। 56তম স্থান অর্জন করেছেন রোল 1007 জনাব মোহাম্মদ আলিমুজ্জামান, সহকারী সচিব। 55তম স্থান অর্জন করেছেন রোল 813 জনাব মোহাম্মদ আসাদুজ্জামান আরিফ, সহকারী কমিশনার। 54তম স্থানে আছেন মিস জান্নাতুল নাইম সুগন্ধা, রোল 906, সহকারী কমিশনার। 53তম স্থান অর্জন করেছেন 505 রোল জনাব মোহাম্মদ মাসুম, সহকারী কমিশনার। 52তম স্থান অর্জনকারী জনাব নাহিদ আল হাসান আসিফ, সহকারী কমিশনার, রোল 110। 51তম স্থান অর্জনকারী জনাব শাহরিয়ার আহমেদ খান, রোল 1126, সহকারী কমিশনার। 50তম স্থান অর্জন করেছেন 105 রোল মিস নাজমুন্নাহার নাইম, সহকারী কমিশনার। 49তম স্থানে রয়েছেন 403 রোল জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার। 48তম স্থান অর্জন করেছেন জনাব সাজ্জাদ হোসেন, রোল 520, সহকারী সচিব। 47তম স্থানে আছেন জনাব সুদীপ্ত মণ্ডল গৌরব, রোল 1238, সহকারী কমিশনার। এরপরে 46তম স্থানে আছেন 117 রোল জনাব শাইখুল ইসলাম, সহকারী কমিশনার। 45তম স্থানে আছেন রোল 1015 মিস মাকামে মাহমুদা মিম, সহকারী কমিশনার। এ পর্যায়ে 44তম স্থানে যিনি আছেন তাকে আহ্বান জানাচ্ছি জনাব AHM ইজাজুল হক, রোল 740, সহকারী কমিশনার। 43তম স্থানে আছেন স্যার, আমি আছি স্যার 44-এ জনাব AHM ইজাজুল হক, রোল হচ্ছে 740। স্যার মুস্তাফিজুর রহমান, রোল 407। 49 জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান।
48তম স্থানে আছেন জনাব সাজ্জাদ হোসেন, রোল 520, সহকারী সচিব। 47তম স্থানে আছেন রোল 1238, জনাব সুদীপ্ত মণ্ডল গৌরব। 46তম স্থানে আছেন জনাব শাইখুল ইসলাম, রোল 117, সহকারী কমিশনার। 45তম স্থানে আছেন মিস মাকামে মাহমুদা মিম, সহকারী কমিশনার। 44তম স্থানে জনাব AHM ইদাজুল হক, সহকারী কমিশনার, রোল 740। 43তম স্থানে আছেন রোল 1045, জনাব AKM জামিউল আলম, সহকারী কমিশনার। 42তম স্থান অর্জন করেছেন রোল 624, জনাব আবু দায়েন, সহকারী প্রকৌশলী। 41তম স্থানে আছেন জনাব মোহাম্মদ আবদুল্লাহ, সহকারী কমিশনার, রোল 1245। 44তম স্থান অর্জন করেছেন রোল 406, জনাব নাজমুল আলম খান। 39তম স্থানে আছেন জনাব মোহাম্মদ তানজির ইসলাম, সহকারী কমিশনার, রোল 431। 38তম স্থান অর্জন করেছেন জনাব TMA মুকিত, সহকারী কমিশনার, রোল 1131। 37তম স্থানে আছেন রোল 1132, জনাব মোহাম্মদ আসিফ খান প্রান্ত, সহকারী সচিব। 36তম স্থান এখানে আছেন জনাব মোহাম্মদ রুহুল আমিন, সহকারী কমিশনার, রোল 1032। 35তম স্থানে আছেন জনাব এজাজুল আনসারি জিমি, সহকারী সচিব, রোল 418। 34তম স্থানে আছেন জনাব গোলাম সাকিব খান, সহকারী কমিশনার, রোল 230। 33তম স্থানে আছেন জনাব প্রসেন মজুমদার, রোল 1236, উপজেলা মৎস্য কর্মকর্তা। 32তম স্থান অর্জন করেছেন জনাব মোহাম্মদ আলাউদ্দিন আল আজাদ, সহকারী কমিশনার, রোল 115। 31তম স্থান অর্জন করেছেন রোল 104, জনাব মাহবুবে সোভানি, সহকারী কমিশনার। 30তম স্থানে আছেন রোল 1036, মিস সামিয়া তাইসির, সহকারী কমিশনার। 29তম স্থান অর্জন করেছেন জনাব মোহাম্মদ সাফিনুর রহমান আকন্দ, সহকারী কমিশনার, রোল 409। 38তম স্থানে আছেন রোল 326, মোহাম্মদ তামজিদুর রহমান তন্ময়, সহকারী কমিশনার। 27তম স্থান অর্জন করেছেন জনাব নাইমুর রহমান, সহকারী কমিশনার, রোল 845। 26তম স্থান, এই স্থানটি অর্জন করেছেন মিস প্রজ্ঞা পারমিতা গুহ, সহকারী মহা হিসাবরক্ষক, রোল 332। এবার 25তম স্থান, এটি অর্জন করেছেন জনাব মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী, সহকারী কমিশনার, রোল 243। 24তম স্থানে আছেন জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ, সহকারী কমিশনার, রোল 736। 23তম স্থানে আছেন জনাব আশিস কুমার দাস, সহকারী কমিশনার, 311। 22তম স্থান অর্জন করেছেন জনাব মারুফ বিন বারিক, সহকারী সচিব, রোল 711। 21তম স্থান যৌথভাবে অর্জিত হয়েছে আছেন জনাব নওরোজ কোরেশি দীপ্ত,
এবং আছেন জনাব মোহাম্মদ নাইম আশরাফ, সহকারী কমিশনার। এরপরে ডেকে নিচ্ছি 20তম স্থান অর্জনকারী, রোল 314, মিস রিফা তামান্না, সহকারী কমিশনার। 19তম স্থান অর্জন করেছেন রোল 731, জনাব মোহাম্মদ ফয়সাল, সহকারী কমিশনার। 18তম স্থানে আছেন জনাব রাফিউল ইসলাম, সহকারী মহাহিসাব রক্ষক, রোল 1041। 17তম স্থান অর্জন করেছেন জনাব ABM কাউসার জামান, সহকারী কমিশনার, রোল 501। 16তম স্থান অর্জন করেছেন জনাব মোহাম্মদ সোহানুর রহমান সেতু, সহকারী কমিশনার। 15তম স্থান অর্জন করেছেন রোল 315, জনাব মোহাম্মদ জাহিদ হাসান, সহকারী কমিশনার। 14তম স্থানে আছেন জনাব সাইফুদ্দিন আল মাদানী, সহকারী পরিচালক, রোল 802। 13তম স্থানে আছেন জনাব মোহাম্মদ ইরফানুল হাসান, সহকারী কমিশনার, রোল 826। 12তম স্থান অর্জন করেছেন জনাব মোহাম্মদ সাদাত হোসেন, সহকারী সচিব, রোল 721। 11তম স্থানে আছেন রোল 405, মিস প্রিয়াঙ্কা অবন্তী, সহকারী নিয়ন্ত্রক। 15তম স্থান। স্যার, 14তম স্থানে আছেন জনাব সাইফুদ্দিন আল মাদানী, জাহিদ হাসান তার মেধা সনদ গ্রহণ করলেন। এরপরে 14তম স্থানে জনাব সাইফুদ্দিন আল মাদানী, তিনি আসবেন। একজন 15 নিয়েছে স্যার। 14তম স্থানে আছেন রোল 802। এরপরে 13তম স্থানে আছেন জনাব মোহাম্মদ ইরফানুল হাসান, সহকারী কমিশনার। 12তম স্থানে আছেন রোল 721, জনাব মোহাম্মদ সাদাত হোসেন। 11তম স্থানে আছেন মিস প্রিয়াঙ্কা অবন্তী, রোল 405, সহকারী নিয়ন্ত্রক। 10ম স্থানে আছেন রোল 228, জনাব মোহাম্মদ ফয়জুর রহমান ফয়েজ, সহকারী কমিশনার। 9ম স্থান অর্জন করেছেন জনাব ফাহমুন নবী, সহকারী কমিশনার। 9ম স্থান অর্জন করেছেন রোল 745, জনাব মোহাম্মদ ফাহমুন নবী, সহকারী কমিশনার। 8ম স্থান অর্জন করেছেন
রোল 806 মিস সামিয়া রহমান, সহকারী কমিশনার। এরপরে সপ্তম স্থান ঘোষণা করছি, রোল 807 জনাব তরিৎ চন্দ্রশীল, সহকারী কমিশনার। ষষ্ঠ স্থানে আছেন রোল 1130 জনাব মোহাম্মদ মওদুদ হাসান, সহকারী সচিব। এবার পঞ্চম কে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, রোল 1138 জনাব মোহাম্মদ আব্দুল মুক্তাদির খান, সহকারী মহাহিসাব রক্ষক। যৌথভাবে চতুর্থ স্থান অর্জিত হয়েছে। চতুর্থ স্থানে রয়েছেন রোল 415 জনাব মুআরিফুল্লাহ এবং 616 জনাব মোহাম্মদ আসিফউদ্দিন, সহকারী কমিশনার। চতুর্থ স্থানে রয়েছেন জনাব মুআরিফুল্লাহ, সহকারী সচিব, এবং তার সাথে আছেন জনাব মোহাম্মদ আসিফউদ্দিন, সহকারী কমিশনার। এ পর্যায়ে মাননীয় উপদেষ্টা মহোদয়কে ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের মেধাক্রমের শীর্ষ ৩ প্রশিক্ষণার্থীর মাঝে বিশেষ মেধা সনদ ও মর্যাদা পদক তুলে দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে বিশেষ মেধা সনদ ও মর্যাদা পদক গ্রহণ করতে মঞ্চে আসছেন তৃতীয় স্থান অধিকারী মিস মোসাম্মদ সুমনা আক্তার, রোল 327, সহকারী কমিশনার। এরপর অভিনন্দন। এরপর দ্বিতীয় স্থান অর্জন করেছেন রোল 227 মিস ফারিয়া তাসনিম, সহকারী কমিশনার। এবারে বিগত 6 মাস অর্থাৎ প্রশিক্ষণকালের বহুল উচ্চারিত প্রশ্নের উত্তর কার হাতে উঠছে সেই কাঙ্ক্ষিত রেক্টরস অ্যাওয়ার্ড। সুধী ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের কংগ্রেচুলেশন। সুধী ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সে সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান অধিকার করে মাননীয় উপদেষ্টার কাছ থেকে সম্মানজনক রেক্টরস অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান, রোল 507, সহকারী কমিশনার। অভিনন্দন। জনাব মোহাম্মদ আতাউর রহমান মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছ থেকে বিশেষ মেধা সনদ ও রেক্টরস অ্যাওয়ার্ড গ্রহণ করছেন।
এটি একটি গৌরবময় মুহূর্ত আমরা প্রত্যক্ষ করলাম। অভিনন্দন মাননীয় উপদেষ্টা, বিশেষ অতিথি এবং রেক্টর বিপিএটিসি মহোদয়, আপনাদেরকে ধন্যবাদ। অভিনন্দন বিশেষ মেধা সনদ, মর্যাদা পদক ও রেক্টরস অ্যাওয়ার্ড অর্জনকারী প্রশিক্ষণার্থীদের। একজন আমাদের মেধা সনদপ্রাপ্ত বাদ পড়ে গিয়েছিলেন মিস নাজমুন নাহার নাইম, তিনি 50তম স্থান অর্জন করেছেন। অভিনন্দন তাকে। কৃতজ্ঞতা জ্ঞাপন এবং আমাদের প্রশিক্ষণার্থীদেরকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত সকলকে মূল্যবান সময় প্রদানের জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং একই সাথে ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সংক্ষিপ্ত ফল ঘোষণার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিচালক মূল্যায়ন মহোদয়কে। শুভেচ্ছা বুনিয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীকে এবং প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি বিশেষ মেধা সনদ সার্টিফিকেট অফ এক্সিলেন্স কৃতিত্বের অধিকারী প্রশিক্ষণার্থীদের। সুধীমণ্ডলী, আয়োজনের এই পর্বে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ হতে অনুষ্ঠানের মান্যবর প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে শুভেচ্ছা স্মারক প্রদান করবেন কেন্দ্রের রেক্টর জনাব সায়েদ মাহবুব খান মহোদয়। প্রথমেই অনুষ্ঠানে প্রধান অতিথি মহোদয়কে শুভেচ্ছা স্মারক তুলে দিতে রেক্টর বিপিএটিসি মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর অনুষ্ঠানের বিশেষ অতিথি মহোদয়কে শুভেচ্ছা স্মারক তুলে দিতে রেক্টর বিপিএটিসি মহোদয়কে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং রেক্টর বিপিএটিসি মহোদয়কে। উপস্থিত সুধী, এবারে দায়িত্ব অর্পণ ও প্রশিক্ষণার্থীদের শপথ গ্রহণ করাতে বিনীত অনুরোধ জানাচ্ছি জনাব সাইদ মাহবুব খান, রেক্টর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র মহোদয়কে। প্রথমেই রেক্টর মহোদয়কে ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীগণকে দায়িত্ব অর্পণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রথমে দায়িত্ব অর্পণ আমি পাঠ করব, তোমরা শুনবে। ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানের দিনে আজ ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫ আমি সাইদ মাহবুব খান, রেক্টর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, এই কোর্স সফলভাবে সমাপ্তকারী প্রত্যেক প্রশিক্ষণার্থীকে ব্যক্তিগতভাবে এবং সকল প্রশিক্ষণার্থীকে সম্মিলিতভাবে এই দায়িত্ব প্রদান করছি যে আপনারা সবসময় জন্মভূমিকে ভালোবেসে এবং দেশের মানুষের কল্যাণ সাধনের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের শ্রম, জ্ঞান, শিক্ষা, প্রশিক্ষণ এবং সময় নিবেদন করবেন। আপনারা কখনো অন্যায় ও অসত্যকে মেনে নেবেন না। অন্যায় ও অসত্যকে রোধ করার জন্য সর্বতোভাবে চেষ্টা করবেন এবং মানুষের মঙ্গল চিন্তার ঊর্ধ্বে অন্য কোনো বিবেচনাকে স্থান দিবেন না। ধন্যবাদ। এ পর্যায়ে শ্রদ্ধেয় রেক্টর মহোদয়কে প্রশিক্ষণার্থীগণকে শপথ বাক্য পাঠ করাতে বিনীত অনুরোধ করছি। আমি ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থী, আমার কোর্সের সনদ বিতরণ ও সমাপন অনুষ্ঠানের দিনে আজ ৪ বৈশাখ ১৪৩২, ১৭ এপ্রিল ২০২৫ এই মর্মে শপথ করছি যে আমি চিন্তা ও চেতনায়
নৈতিকতাকে সমুন্নত রেখে দেশ ও জনগণের কল্যাণে সর্বদা সততা ও নিষ্ঠার সঙ্গে এবং সেবার মনোভাব নিয়ে আমার দায়িত্ব পালন করব। আমি নিজে কোনো অন্যায় করব না এবং কোনো অন্যায়কে প্রশ্রয় দেব না। তোমাদের ধন্যবাদ। ধন্যবাদ রেক্টর মহোদয় এবং প্রিয় প্রশিক্ষণার্থীগণকে। সম্মানিত উপস্থিতি, আমরা সেই কাঙ্ক্ষিত মাহেন্দ্রক্ষণে এসে উপনীত হয়েছি, যার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। রাষ্ট্রের নবীন কর্মচারীদের উদ্দেশ্যে ভাষণ প্রদান করতে এ পর্যায়ে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি অনুষ্ঠানের প্রধান অতিথি, বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা, বিপিএটিসির পরিচালনা পর্ষদের সভাপতি ডক্টর সালেউদ্দিন আহমেদ মহোদয়কে। উপস্থিত সুধী, মাননীয় প্রধান অতিথি ডক্টর সালেউদ্দিন আহমেদ। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকের এই অনুষ্ঠানের সভাপতি রেক্টর সৈয়দ মাহবুব খান, বিশেষ অতিথি ডক্টর মুখলিসুর রহমান, বিএটিসির ফ্যাকাল্টি বৃন্দ, অন্যান্য অতিথিবৃন্দ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যারা আজকে আপনারা ট্রেনিং সমাপ্ত করেছেন, আমাদের সরকারি অফিসার বৃন্দ। প্রথমেই আমি মহান মুক্তিযোদ্ধার শহীদদের প্রতি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি। সাথে সাথে জুলাই 2024 আগস্ট জুলাই আন্দোলনে যারা দিয়েছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এরপরে আমি যারা আজকে 604 জনের মধ্যে বোধহয় 600 জনই বোধহয় আপনারা প্রশিক্ষণ সমাপ্ত করে তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এটা আসলে একটা বিরাট দিন। আপনারা গ্র্যাজুয়েট, অনেকটা গ্র্যাজুয়েশনের মতো আর কি, আপনি উত্তীর্ণ হয়েছেন, আর বেশিরভাগই সবাই অত্যন্ত ভালোভাবে কোর্স সমাপন করেছেন। এর সঙ্গে ধন্যবাদ পাওয়ার জোগাড় নিশ্চয়ই ফ্যাকাল্টিবৃন্দ যারা এখানে আসছেন, যারা এতদিন কাজ করেছেন। আর আমি কোর্স কন্টেন্টটা দেখলাম, মোটামুটি খুব এক্সস্টিভ। মানে সেই ভোর 5:30 থেকে আপনার ফিজিক্যাল এক্সারসাইজ শুরু করে অনেকটা একটু ক্লান্তিহীন সেই ছিল, মানে গ্যাপ কমই ছিল। এর মধ্যে আপনারা অবশ্য আপনাদের বয়স একটু করবো আমার তুলনায়, আমি হয়তো 1-2 ঘন্টা পরেই বোধ হয়তো রিটায়ার করতে হতো, চলে যেতে হতো রুমে, কিন্তু আপনারা সেটা সমাপন করেছেন। আমি আমার অভিজ্ঞতা সম্বন্ধে বলি, 1970-এ আমি লাহোরে ট্রেনিং হয়, আমার ঘোড়ায় চড়তে হতো। আবার এখন গাড়ি ড্রাইভিং শিখেছেন আপনারা, তখন ওখানে একটা ফিলোসফি ছিল, এটা ব্রিটিশ ট্রেডিশন। ভোর লাহোরে 5:30 শীতে আমাদের যোধপুরি ব্রিচেস পরে, বুট পরে আমাদের ঘোড়ায় চড়তে যেতে হতো। এটা ভীষণ কষ্টের ব্যাপার, পরে অবশ্য ফান ঘোড়ায় চড়া। এবং একটা যোগ ছিল আমাদেরকে সে যুগে যেতে হবে, কারণ আমি শেপ টেপ করি কিনা, আমাকে কিন্তু 5:30-5টার মধ্যে শেপ করে যেতে হবে। এবং কোথায় ছিল ডাইরেক্টর যখন ছিলেন, উনি ঝোপে দাঁড়িয়ে থাকতেন, হঠাৎ করে ট্রেনের গালে হাত দিতেন, এই তুমি তো শেপ করো নাই। মানে বেশ কড়াকড়ি ছিল আর কি, এটা ভীষণ রিগোরাস ছিল। কিন্তু এইখানেও আমি দেখলাম আপনার ভেরি ওয়েল অ্যাটায়ার্ড। আমি একটা দিনহীন পোশাক পরিধান করে আসছি, সেই তুলনায় আপনারা অত্যন্ত সুচারুরূপে আপনার ড্রেস হয়ে, এটা কিন্তু প্রয়োজন আছে। এটা শুধু ড্রেস শুধু না, ড্রেসটা কিন্তু একটা ব্যক্তিত্বের একটা বহিঃপ্রকাশ। আমাদের স্কুল যেমন আমাদের হিস্ট্রি টিচার ছিলেন কলিমুদ্দিন ভূঁইয়া, খুব রসিক, আমাদের প্রায় বোধ হয় স্টাইল ইজ দ্য ম্যান, উইকার ইজ দ্য স্টাইল, উইকার ইজ দ্য ম্যান। আমাদের মধ্যে তোরা ঠিকঠাক কাপড় চোপড় পরে আসবি,
সুন্দরভাবে কথা বলবি মার্জিত ভাষায়, এটা একটা স্টাইল, মানে আর্টিকুলেশন স্টাইল। এটা আপনার এটা বহিঃপ্রকাশ আমি দেখতে পাচ্ছি। আপনাদেরকে এই জন্য আমি স্পেশালি ধন্যবাদ জানাই। এবং আপনারা ফিল্ডে গিয়ে মানুষের সেবা করবেন, অফিসে এসে করবেন, সেটাই কিন্তু আমাদের প্রত্যাশা। এই যে আপনারা সবাই শপথ নিলেন, এটা কিন্তু একটা বিরাট একটা স্টেপ। আমরা কিছুদিন আগে শপথ নিয়েছি, সেটা রাষ্ট্রের একটা কাজের জন্য। আপনারা কিন্তু শপথ নিয়েছেন একই রকম, কিন্তু হয়তো প্রেক্ষিত ভিন্ন, অডিয়েন্স ভিন্ন, যা যিনি শপথ পাঠ করান তিনিও হয়তো ভিন্ন, কিন্তু একটা মেসেজটা কিন্তু একই, যে আপনারা মানুষের সেবা করবেন, আপনারা দেশের জন্য সেবা করবেন। এইটি হলো সবচেয়ে বড় জিনিস। আর ফিল্ড লেভেলে বা অফিসে কিন্তু যে আপনারা যারা কর্মকর্তা আছেন তাদের দিকে কিন্তু লোকজন তাকিয়ে থাকে। আপনারা যদি ভালো সার্ভিস দেন, ভালো সেবা করেন, দেশের জন্য ভালো হবে, এটা মানুষের জন্য ভালো হবে। মানে টেবিলের আপনারা তো চেয়ারে বসে থাকবেন, যে ওপারে যারা বসে তারা যে কীরকম দুঃখ যাতনা সয় সেটা আমরা নিজেরা বুঝতে পারি। আমি তো কিছুদিন আগেও ছিলাম, এখন হয়তো একটু একটা খুশি একটা যেতে বসি, কদিন পরে আমিও তো ওইদিকে বসবো অন্যদিকে, তখন আমি বুঝতে পারবো যে বসে যে অথরিটি আছে, যাদের ক্ষমতা আছে বা দায়িত্ব আছে, তারা কতটুকু কীভাবে ব্যবহার করে। আমাকে একজন সিনিয়র অফিসার বলেছিল আমাদের সিভিল সার্ভিসে, আমাকে সালাউদ্দিন, আমি সেক্রেটারি যাই কেউ বসতেও বলে না, চা খাও তো দূরের কথা, আর এজি অফিসে গেলে আমার পেনশনের জন্য যে আমার কী দুরবস্থা হয় তুমি চিন্তাই করতে পারবে না। আমি বলি স্যার এটাই দিস ইজ দি, মানে এটা বোধহয় ভবিতব্য, কিন্তু এটা ভবিত হওয়া ঠিক না, তাই না? যে চায়ের করবে যে কোনো পজিশনে সে সম্মানযোগ্য, তাকে সম্মান দেবেন। আপনারাও যখন অফিসার থাকবেন ডেফিনেটলি আপনারা দায়িত্ব পালন করবেন, যে আপনার কাছে আসে তাকে যথাযথ সম্মান দেবেন। কারণ আপনারও চিন্তা করতে হবে, আপনিও কিন্তু চিরদিন এই চেয়ারে থাকবেন না, ক্ষমতায় থাকবেন না। তখন কিন্তু আপনি এক্সপেক্ট করেন যে আরেকজন এখন আপনার সাথে ভালো ব্যবহার করে দায়িত্ব পালন করুন। এটি সবচেয়ে বড় কিন্তু এক কর্তব্য। আপনারা যারা আছেন প্রায় 600 জনের মতো, 8টা ব্যাচ বোধ, হ্যাঁ 604 জন 8টা ব্যাচে, এক্ষেত্রে ল থেকে শুরু করে টেবিল ম্যানার এটিগুলো শুনেছেন। আমি একটু প্লিজেন্টলি সারপ্রাইজ, এত কিছু আমার মনে হচ্ছে। স্যুট পরে আমার সকালবেলা ব্রেকফাস্ট করতে হতো। বাঙালি ঢাকা থেকে গেছি, সেই ওল্ড টাউন থেকে আমি এখানে বসে টাই পরে আমি পড়বো, একটু পরে একটু সুবিধা আসবো যে উর্দুতে বলতো আন্ডা ক্যাসে জানাব। আমি প্রথমে আন্ডা ক্যাসে জানাব মানে ওটাকে ফ্রাই করবে না পানিরে টোস্ট করে মামলেট করে, প্রথমে আমি বলতে আন্ডাটা একটু নিয়ে আসবে, তো ডিম না আসে তাকে বলতে হবে কীভাবে আন্ডাটা পেঁচে নিয়ে আসবে, টেবিলে কীভাবে ম্যানার ইসে করবে। এগুলো প্রয়োজন আছে, যেটা আমি বললাম যে এটা ঠিক স্টাইল, মানে এটাকে ক্ষমতা দেখাবার জন্য না, বাট স্মার্ট থাকলে নিজের মনটাও খুব প্রফুল্ল থাকে এবং দায়িত্ব পালন করতে খুব সুবিধা হয়। আপনারা অনেক জটিল বিষয় শিখেছেন, আর মাঠে গিয়ে আরও শিখবেন। আসলে মানুষ জীবন থেকে শিক্ষা নেয় বেশি। এটা তো আপনার হয়তো পেডাগগিক বা বইপত্র পড়েও শিখেছেন, কিন্তু জীবন থেকে যে শিক্ষাটা পাবেন অভিজ্ঞতা থেকে, সেটা কিন্তু সবচেয়ে বড় শিক্ষা। এবং আপনার নিজস্ব জ্ঞান যে আহরণ করেছেন তার সাথে কিন্তু আপনি যে অভিজ্ঞতা যেটা পাবেন সেটা হলো সবচেয়ে বড়। অতএব আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি অত্যন্ত আনন্দিত। আমি প্রথম ভেবেছিলাম সারাদিন অফিস করে আসবো কি না, আমি ভাবলাম যে আসাটা বোধহয় আমার লাভ হয়েছে। কারণ এত আপনার তরুণ, এত উদ্দীপ্ত যুবক, তাদেরকে দেখে আমি নিজে একটু উৎসাহ পাচ্ছি। আমি আমার পুরোনো দিনে একটু হয়তো ফিরে গেছি, সেই পুরোনো আজ থেকে 30-40 বছর আগে 50 বছর ট্রেনিং দিয়েছি, সেই জিনিসগুলো আমাদের মনে পড়ে। সেই পুরোনো দিনে তো যেতে পারবো না, আপনাদের মাধ্যমে কিছু হয়তো স্মৃতি রোমন্থন করছি যে সেই দিনে আপনারা এখন সেই পজিশনে আছেন, আপনারা ফিল্ডে গিয়ে আপনাদের স্বক্ষেত্রে মানুষের জন্য সেবা করবেন এবং দেশের জন্য সেবা করবেন। এইটাই আমি বিভিন্ন ক্যাপাসিটিতে বিভিন্ন জায়গায় চাকরি করেছি, শিক্ষক হয়েছি, ব্যুরোক্রেট হয়েছি বিভিন্ন সময়।
আমি দেখেছি যেখানে মানুষের সেবা করবেন, ভালো করবেন, মানুষ কিন্তু মনে রাখবে। এটা কিন্তু আপনারা একটা অব্যর্থ সত্য কিন্তু। আর যারা একটু ধরেন ক্ষমতা জুড়ে কিছু করবে, তাদের কিন্তু মানুষ মনে রাখবে না। আমি নিজে পার্সোনালি আমি মনে করি কাকে কোথায় কবে পড়িয়েছিলাম আমার মনেও নাই। হঠাৎ করে এয়ারপোর্টে একদিন বলে, স্যার আমি তো আপনার ছাত্র, এই একটু দেখি আপনাকে হেল্প করতে পারি কিনা, আপনার পাসপোর্টটা দেয়। আচ্ছা, আমি বলি তোমার ছাত্র ছিলে, বা কেউ হয়তো আমি কোনো অফিসে আজ থেকে বহু বছর আগে ছিলাম, স্যার আপনার ওদিন আমি চাকরি করেছি, আপনাকে একটু হেল্প করতে দেয়। অতএব মনে রাখছে হয়তো কিছুটা আমি তাদের অপকার করিনি, উপকার হয়তো করতে পারিনি, ক্ষতি করিনি। অতএব সেটা কিন্তু একটা বড় জিনিস, হেল্প করতে চেষ্টা করবে আপনাদের। এটা অনুরোধ, কিন্তু বাংলাদেশের মতো একটা দেশে আমরা যে সময়টা এখন আসছি, মানে আমরা তো রেসপন্সিবিলিটি নিয়েছি, মানে কি আমরা দায়িত্ব নিয়েছি, ক্ষমতা নেই। আমরা আমাদের ক্ষমতারত জনগণ, আমরা দায়িত্বটা নিয়েছি, আমরা চেষ্টা করি এটি পালন করতে। এবং যে অবস্থা আমরা দায়িত্বটা নিয়েছি, আপনারা তো অনেকে জানবেন না, হয়তো ওই আমাদের রেক্টর মহোদয় জানবেন না, সচিব মহোদয় জানবেন ভেতরে যে কী অবস্থা ছিল। বিশেষ করে আমি টের পাই আর্থিক অবস্থাটা। এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আমার ছাত্র, সে বলে যে আমি 100টা দেশের মতো, সে IMF ছিল, 100টা দেশের মতো গিয়েছি, পৃথিবীর কোনো দেশে আর্থিক এরকম দুরবস্থা দেখে নেই। এটা ইকুয়েটরিয়াল গিনি বলেন, বার্কিনা ফাসো বলেন, কোতে দিভর বলেন, এইগুলোতে বলে এইরকম অবস্থা তো দেখে নেই। 80% ব্যাংকের টাকা নিয়ে চলে গেল এক লোক, সেখানে আপনার টাকা আমার টাকা, কেন ইমাজিন, মানে টাকা নিয়ে চলে গেছে বিদেশে। এখন এই যে ব্যাংকগুলির অবস্থা দেখেন, টাকা আপনার FDR করা আছে, আপনার সেভিংস আছে, দিতে পারছেন না। এত রকম মানে আর্থিক বিশৃঙ্খলা খুব কম দেশে ঘটেছে। যাই হোক, মোটামুটি কিছুটা আমরা চেষ্টা করছি, আমরা করছি ঘুরে দাঁড়াতে। আমরা তো বেশি দিন থাকবো না, অ্যাটলিস্ট যতদিন থাকি কিছুটা ঠিক করে যাই। সংস্কারও তো করবো না আমরা। গতকালই তো কি একটা সভা হলো আর কি, প্রধানমন্ত্রী আমি ছিলাম, তারা বলে কি আপনারা কিসের জন্য সংস্কার করবেন, তাড়াতাড়ি চলে যান, আমরা করব। আমি মনে মনে না, আপনারা যে করবেন সেটা জানা আছে কি করবেন। যাই হোক, কিন্তু আমরা থাকবো না, অ্যাটলিস্ট আমরা একটা পদচিহ্ন রেখে যাব, ফুটপ্রিন্ট। যে ফুটপ্রিন্টটা হলো স্বল্প সময়ের জন্য হলেও আমরা কিছু দু একটা ভালো কাজ করে যাব, যেটা আপনারা ফলো করবেন বা করতে বাধ্য হবেন। একজন যে যদি না করি, আমরা না করলে কিছুদিন পর মানুষই আপনাকে টেনে আবার নামাবে, কারণ তখন বলবে যে আপনারা কিছুটা ভালো কাজ করেছিল, সেটা তো আপনারা কন্টিনিউ করেন নাই, সে আগে সেই দিন চলে গেছে। এক একজন আসবে, নূতন করে নানা রকম অঘটন ঘটাবে, দেশের উপকারের জন্য চেষ্টা করবে না, নিজের আখের গোছাবে, সেই দিন কিন্তু চলে গেছে, কারণ মানুষ অ্যাওয়্যার হয়েছে। আর সবচেয়ে বড় শক্তিটা কিন্তু আমাদের তরুণ যুবক, তারা কিন্তু যথেষ্ট স্মার্ট। আমি তো উপদেষ্টা পরিষদে 2-3 জন ছিলেন, যেভাবে তারা কথাটা বলতো, মাঝে মাঝে আমি অবাক হতো। আমি একদিন বসে আছি, অনেক অফিসার চলে অবশ্য, হঠাৎ করে আমাকে বললো একজন উপদেষ্টা, স্যার আপনি দেখছেন আপনার আমার চেয়ে তো বেশি বুদ্ধিমান, ওর যেভাবে কথা বলছে আপনিও তো এভাবে বলতে পারবেন না। আমি ঠিকই বলছো, তুমি একজন উপদেষ্টা, ওই যে গুছিয়ে বলছে, অভিজ্ঞতা হয়তো কিছুটা অভাব থাকতে পারে, গাইডেন্সে কিছুটা তাদের অভাব থাকতে পারে, সদিচ্ছার অভাব নাই। এবং তাদের উপর আমরা ভরসা করে আছি, সামনের দিকে আমরা এগিয়ে যাব। আপনাদের সবচেয়ে বেশি আমাদের দরকার আপনার সততা, নিষ্ঠা আর এমপ্যাথি, পরোক্ষপরতা। একজন একজনের হেল্প করবেন, খালি নিজের ব্যাপারে চিন্তা তো করবেনই, ডেফিনেটলি নিজের সন্তান সন্ততি ফ্যামিলি, সাথে সাথে কিন্তু দেশের জন্য চিন্তা করবেন, মানুষের জন্য চিন্তা করবেন, এবং তবেই কিন্তু আপনি সবচেয়ে বড় হয়ে সেটা পাবেন। এবং আপনাদের সার্ভিসের জন্য আমরা তাকে আছি। ভবিষ্যতে দেখা হবে হয়তো আপনার সাথে এদিক সেদিক, হয়তো তখন হয়তো আমরা বুঝতে পারবো কোনো ক্যাপাসিটিতে, হয়তো খুব অদূর ভবিষ্যতে দেখা হবে। আপনাদের ফিল্ডে চলে যাবেন এখন, তাই না? হয়তো কোথাও দেখা হতে পারে।
আমি আশা করব যেখানেই যেখানে থাকেন না কেন দেশের জন্য, দশের জন্য, মানুষের জন্য কাজ করে। একটা মানুষের মুখে হাসি ফোটানো, একটা পরিবারের মঙ্গল করার যে এত বড় মানে প্রাপ্তি কিছুই হতে পারে না। একজন ইংরেজ কবি ছিল জন ডান, তারা ইংরেজি ডান মানে DO উনি একটু পাগলাটাই কবি ছিলেন। উনি বলেছিলেন, ask not for whom the bell tolls, it tolls for thee। মানে গির্জার ঘন্টা বাজতে কিন্তু আগে মৃত্যু সংবাদ জানাবার জন্য। ওই যে গির্জার ঘন্টা কার জন্য বাজছে, তখন একজন বলল তোমার জন্য একদিন বাজবে, এটা তোমার জন্য মিট করা। তারপর সে আবার বলছে, every man's death diminishes me because I am involved in mankind। প্রত্যেকটা মানুষের মৃত্যু আমাকে বিলীন করে দেয়, কারণ আমি তো সেই মনুষ্য জাতির একজন। অর্থাৎ এটা মনে রাখবেন, আমার সমগ্র জাতির একজন। আমি সাফার করলে এটা কিন্তু আমার জন্য খারাপ, বা আরেকজন সাফার করলে সেটা আমাকে আঘাত দেয়। এইটা কাইন্ডলি আপনারা এসে করবেন না। আমি এই পরিসরে ভেরি ইমপ্রেসিভ BPATC, আমি বহুদিন পরে আসছি। আমি আসছি কত বছর আগে মনেও নাই, এই কয়েকদিন আগে। কিন্তু আমি আসছিলাম ডক্টর শামসুল হুদা, ডক্টর আকবর আলী খান ছিলেন, আমি তখন বোধহয় বার্ডের DG ছিলাম না কত। এখন তো দেখি এটা বিশাল বিল্ডিং, ফ্যাসিলিটিস অনেক বেশি, সেটা প্রয়োজন আছে, অত্যন্ত ইমপ্রেসিভ। এটার সাথে খাপ খেয়ে আপনারাও ট্রেনিং নিয়েছেন এবং আপনারা চেষ্টা করবেন। এই যে এতদিন 6 মাস ছিলেন বোধ আপনারা, না? এখানে একটা বড় সময়, অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, সহজে বোধ তাদের ভুলতে পারবেন না, অনেককে ঘনিষ্ঠ হয়েছেন। এগুলো কিন্তু আপনাদের মনে পড়বে, এগুলো যোগাযোগ রাখবেন, প্রত্যেকে সহায়তা করবেন, আর সর্বোপরি মানুষ ও দেশের জন্য সেবা করবেন। আপনাদের সর্বাঙ্গীন সে কামনা করছি। আর আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা তো অনেক গালমন্দ একটু বেশি খাই আজকাল, একটু যদি বলেন যে কিছু করছে। ওই দিন একটা অ্যাডভাইজারে বলছিলেন যে আমাদেরকে সবাই ক্রিটিসাইজ করে, কিন্তু আমরা কি একটা দুইটা খারাপ ভালো কাজ করি না? আমার বন্ধু ওয়াহিদ হোসেন মাহমুদ বলছিল, আমরা তো একসাথে দেখো তো সবাই দেখি গালমন্দ করতেছে, কেউ তো দু একটা ভালো কথাই বলে না। কিন্তু আমরা যে খুব খারাপ করছি তাও না, একেবারে ভালো করে ফেলছি তাও না। কিন্তু আমাদের কোনো এজেন্ডা নাই, আমাদের কোনো ভবিষ্যৎ পরিকল্পনা নেই যে এসে করবো আমরা কিছু আখের গুছিয়ে নেব, সেরকম পরিকল্পনা নাই আমাদের। তো একটা আমাদের জন্য সুবিধা থাকবে আপনাদের, আর আমাদের জন্য সহযোগিতা করবেন, এটি সব থেকে। আপনাদের আবারও অশেষ ধন্যবাদ। BPATC রেক্টর মহোদয়কে আমার ধন্যবাদ। আমাদের উনি ডক্টর মোখলেস তো এটা প্রাইম মুভার, কারণ জনপ্রশাসনের দিক থেকে। আর যারা ফ্যাকাল্টি মেম্বার আছেন তাদেরকে আমার ধন্যবাদ, যে অনেকে যারা বোর্ডের মেম্বার অনেকে আমি দেখতে আছেন, তারা সবাই সহযোগিতা করছেন। আপনাদেরকে আবারও আমার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় উপদেষ্টা মহোদয়। আপনার অনুপ্রেরণামূলক বক্তব্য বাংলাদেশ সিভিল সার্ভিসের নবীন কর্মকর্তাদের কর্মময় জীবনে চলার পথে দিশারি হয়ে থাকবে। সম্মানিত উপস্থিতি, ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্স ব্যবস্থাপনা টিমের পক্ষ হতে আপনাদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়েছে। মিলনায়তনে উপস্থিত সকলকে কেন্দ্রের ক্যাফেটেরিয়ায় নৈশভোজে অংশগ্রহণের আন্তরিক আমন্ত্রণ জানিয়ে রাখছি। আমন্ত্রিত সম্মানিত অতিথিবৃন্দের অংশগ্রহণে নৈশভোজের আনুষ্ঠানিকতা শুরু হবে। সম্মানিত অভ্যাগত, এরই মাধ্যমে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপনীত হয়েছি। মাননীয় প্রধান অতিথির সানুগ্রহ সম্মতিক্রমে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং গৌরবান্বিত হোক প্রিয় বাংলাদেশের পথচলা এ প্রার্থনায় ৭৭তম বুনিয়াদী প্রশিক্ষণ কোর্সের